হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি কি তোমরা সকলে ভালো আছো। সো আজকে তোমাদের আমি শিখাবো বিভাজ্যতার নিয়ম। ঠিক আছে, বিভাজ্যতার নিয়ম, বিভাজ্যতার নিয়ম। এই বিভাজ্যতার নিয়ম জানলে তুমি মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে যে কোনো অঙ্ক তুমি করে দিতে পারবে, যদি এই ট্রিক্সের মধ্যে থাকে অঙ্কগুলো। ঠিক আছে, এর জন্য তোমাদের এইগুলো শিখতে হবে। আর বিশেষ করে পরিমিতির অঙ্কে এই শর্ট ট্রিক্সগুলো বিশাল কাজে লাগে। পরিমিতির অঙ্কে, কিছু কিছু সরল অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে, তারপরে কিছু কিছু বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই বিভাজ্যতার নিয়ম খুব কাজে লাগে। আর এক গুণের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে। ঠিক আছে, তাহলে বিভাজ্যতার নিয়ম কিন্তু তোমাদের শিখতে হবে। তুমি প্রথমে আমি 11 বিভাজ্যতার নিয়ম দিয়ে শুরু করছি, তারপরে একে একে বাকি সবগুলো 2 থেকে শুরু করে বাকি সবগুলো 9 অবধি দেখাবো। প্রথমে 11 দিয়ে শুরু করছি। তাহলে তুমি কি করে বুঝবে সেটা? তোমাকে 11 দিয়ে কোন অক্ষরগুলো, মানে কোন ইটা ভাগ যাচ্ছে। মনে করো এটা একটা সংখ্যা, পুরোটাই একটা সংখ্যা। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে অনেক আছে। ঠিক আছে, তাহলে এত কোটি আছে। তাহলে এটাকে তুমি কি 11 দিয়ে ভাগ যাবে কি? এটা তুমি যদি 11 দিয়ে ভাগ করতে বসো তাহলে কিন্তু তোমার অনেক টাইম লেগে যাবে। তাহলে অল্প টাইমের মধ্যে তুমি কি করে এটা বুঝতে পারবে? তাহলে এর জন্য কিন্তু কিছু কিছু নিয়ম আছে। নিয়মটা দেখে নাও। প্রথমে এক ঘর এক ঘর গ্যাপে গ্যাপে স্থানীয় সংখ্যাগুলোর যোগ। প্রথমে এক ঘর গ্যাপে গ্যাপে স্থানীয় সংখ্যাগুলোর যোগ মানে কি? এরকম এইটার সাথে এইটা, 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 এক ঘর গ্যাপ গ্যাপ করে যোগ করে দিতে হবে। তাহলে টোটাল কত হচ্ছে? 1 আর 3 4, 4 আর 3 7, 7 আর 3 10, 10 আর 8 18, 18 আর 8 কত হয়? 19 20 21 22 23 24 25 26, 26 হচ্ছে টোটাল। তাহলে 26। তাহলে আমি এক ঘর গ্যাপে গ্যাপে 26 পেয়ে গেলাম। তারপরে কত আছে? তারপর এক ঘর গ্যাপে স্থানীয় সংখ্যাগুলোর যোগ। তারপর আবার ফের এক ঘর গ্যাপে স্থানীয় সংখ্যাগুলোর যোগ। ঠিক আছে, তাহলে এই যে এইটার সাথে এইটা যোগ, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এগুলো যোগ করতে হবে। তাহলে 2 আর 2 4, 4 আর 4 8, 8 আর 7 15, 15 আর 7 কত হয়? 16 17 18 19 20 21 22, 22 আর 4 26, আবার 26 চলে এসেছে। তাহলে 26 আর 26 এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু শূন্য চলে আসবে। তাহলে তারপর কি? তারপর নিয়মটা দেখো। তারপরে তাদের বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য হবে বা শূন্য হবে। এটা যদি 11 দ্বারা ভাগ যায়, ঠিক আছে, তাহলেও কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। আর যদি শূন্য হয় তাহলেও কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে শূন্য হলে 11 দ্বারা বিভাজ্য হবে, আর এইগুলোও কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। আর তুমি যদি এইটা সূত্রর যে আজকে এইটা পুরো ট্রিক্সটা আমি দেবো, সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে আছে। ঠিক আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে করে কিন্তু করতে হবে। তাহলে 11 নিয়মটা কি বললাম? প্রথমে এক ঘর করে যোগ করতে হবে, তারপরে আবার এক ঘর করে যোগ করতে হবে। যোগ করার পরে তারপর যদি তাদের বিয়োগফল 11 হয়, কিংবা 11 দ্বারা বিভাজ্য যায়, কিংবা শূন্য হয়, তাহলে কিন্তু 11 দ্বারা ভাগ যাবে। আমি একটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি, ম্যাথটা তোমরা দেখো। ঠিক আছে, তাহলে কিন্তু এই অঙ্কটা দেখে নাও, মাত্র 1 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা হয়ে যাবে। কি বলেছে? 21 সেমি ব্যাসের একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা এটা দেখব যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি, সূত্রটা কি জানি? 4 পাই আর স্কোয়ার। আর এইসব অঙ্কে সবসময় পাই থাকে। তাহলে 4 পাই আর স্কোয়ার। তোমার ধরো সূত্রটা মনে নেই, তাহলে মানে পাই মানে 11, 11-র গুণফল থাকবে 11, 22/7, তা 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ারের যেটা মান আছে সেটা বসাবো। তাহলে এখানে 22 আছে, 22 মানে এর গুণিতক 11। তাহলে এই কোনটা আমার 11 দিয়ে ভাগ যাবে সেটা আমার জানলেই হয়ে যাবে। এটা 9 আর 6 2 8 হবে না, 11 দিয়ে ভাগ। 1 1 2, 6 3 9, এটা হবে না। 8 আর 1 9, 6 3 9, তাহলে দুটোই 9 মাইনাস 9 সমান সমান 0। তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে, তার মানে এটাই অ্যান্সার। 3 1 4, 6 3 9, এটা হচ্ছে না, তার মানে কিন্তু এটাই অ্যান্সার। তাহলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তাহলে 1 থেকে 3 সেকেন্ড খুব জোর, হাইস্টলি 3 সেকেন্ডে বেশি কিন্তু লাগতে পারে না। তাহলে আমার এটা আমরা যদি আমি করতে চাই তাহলে এটা কেমন করে করতে হবে সেটা দেখে নাও। তাহলে 21 সেমি ব্যাসের একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। 21 সেমি ব্যাস, ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ সূত্র কি? 2 আর সমান সমান ব্যাস 21। তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই, 2 আর, আর সমান সমান কত হবে? 10.5 হয়ে যাবে, হাফ হয়ে যাবে। ব্যাসার্ধ হাফ হয়ে যায়, তাহলে 10.5 আর স্কোয়ার মানে 10.5 ইন্টু 10.5। তাহলে এটা কিন্তু তুমি কাটাকাটি করে নিলেই অ্যান্সারটা বার হয়ে যাবে। এটা বাড়িতে কাটাকাটি করে নেবে। আর এটা পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তাহলে বাকি নিয়মগুলো দেখে নাও। প্রথমে 11টা আমরা দেখিয়ে দিলাম, তারপরে এবার 2 দ্বারা বিভাজ্য কী করে আমি বুঝবো।
তাহলে শেষের সংখ্যা জোড় বা শূন্য থাকতে হবে, তাহলে কিন্তু আমার 2 দ্বারা ভাগ যাবে। যেমন এটা শেষে 0 আছে, এটা 2 আছে, এগুলো কিন্তু সব 2 দিয়ে ভাগ যাবে। ভাগগুলো বাড়িতে করে নিতে পারো। তারপরে দেখে নাও, তারপরে 3 দ্বারা কি করে ভাগ যাবে সেটা বুঝবো। সমস্ত সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, মানে সমস্ত সংখ্যা যোগ করে নেবে, তার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন 3 আর 5 8, 8 আর 3 11, 11 আর 4 কত হয় 15, তাহলে 15 হলে কিন্তু এটা 3 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, 3 দিয়ে ডিভাইড যাবে। তারপর কত আছে 7 আর 0 7 হয়, 8 15, 15 আর 6 কত হয় 21, 21 আর 3 24, 24 আর 3 25, 26, 27, 27 মানে 3 দিয়ে ভাগ যাবে। এটা ভাগ করে তুমি দেখেও নিতে পারো। 70 7086321, এটা যদি আমি ভাগ করি 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 1 18, 3 6 18, ঠিক আছে 6, 3 দুগুণে 6 হবে, 3 1 3, 3 7 21, এটা কিন্তু ভাগ যাবে। এমন করে কিন্তু প্রতিটা হবে। তারপরে দেখে নাও 4 দ্বারা বিভাজ্য তুমি কি করে বুঝবে? শেষের দুটো সংখ্যার 4 দ্বারা বিভাজ্য হবে। শেষের দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন এটা 44, এটা 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে, 32 এগুলো 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে, ঠিক আছে। তাহলে শেষের দুটো সংখ্যা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তারপরে দেখে নাও 5 দ্বারা বিভাজ্য তুমি কি করে বুঝতে পারবে? শেষে 0 বা 5 থাকলেই 5 দ্বারা বিভাজ্য হবে। শেষে 0 বা 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা শেষে 0 আছে, এটা 5 আছে, এগুলো কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইসব নিয়মগুলো জানলে কি হবে? এইসব নিয়মগুলো এর জন্যই জানতে হবে যাতে তুমি মাত্র 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভেতরে পরীক্ষায় যে কোনো ম্যাথ কিন্তু করতে পারো। তার জন্য কিন্তু এগুলো জানতে হবে। আর এগুলো না জানলে কিন্তু তুমি কিন্তু 5-10 সেকেন্ডের মধ্যে পরীক্ষায় অঙ্ক করতে পারবে না। আর অঙ্ক যদি অত টাইম লাগে তোমার করতে, তাহলে কিন্তু তুমি সিলেকশন হবে না। সিলেকশন পেতে গেলে কিন্তু অল্প টাইমেই কিন্তু ম্যাথগুলো করতে হবে। তার জন্য এই বিভাজ্যতার নিয়মটা কিন্তু অবশ্যই দরকার। আর একটা আছে ডিজিটাল সাম। ডিজিটাল সামের ম্যাথটা কিন্তু তোমাদের আমি ক্লাস নিয়ে আসবো এরপরে, তাহলে তোমরা কিন্তু দেখে নেবে সেখান থেকে। ডিজিটাল সামের নিয়মটা পারলে কিন্তু তুমি আরও তাড়াতাড়ি ম্যাথ করতে পারবে। অনেক গুণ কিন্তু তোমার করতে হবে না ডিজিটাল সামের ম্যাথের নিয়মটা জানলে। তার জন্য ডিজিটাল সামের কিন্তু আমি ম্যাথের ক্লাসটা নিয়ে আসবো। তার জন্য তোমরা সাপোর্ট করো, ঠিক আছে, আর কমেন্ট করো, তাহলে কিন্তু আমি অবশ্যই ক্লাসটা দিয়ে দেবো। তারপরে দেখে নাও 6 দ্বারা বিভাজ্য তুমি কি করে বুঝবে? তা 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 6 মানে কি 2 × 3, তাহলে 2-এরও ভাগফল থাকতে হবে। কোনো সংখ্যা 2 অথবা 3 উভয় দ্বারা বিভাজ্য হলেই 6 দ্বারা বিভাজ্য। তাহলে 2 অথবা 3 উভয় দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কিন্তু 6 দ্বারা, মানে 2 দিয়েও বিভাজ্য যেতে হবে, 3 দিয়েও বিভাজ্য যেতে হবে। তারপরে কি আছে 8 দ্বারা বিভাজ্যের নিয়মটা দেখে নাও। কোনো সংখ্যার শেষে 3টি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হতে হবে। 3টি সংখ্যার 8 দ্বারা বিভাজ্য হলেই কিন্তু 8 দ্বারা বিভাজ্য যাবে। যেমন এখানে দেখো লাস্টে 308 328 আছে, তার মানে 3 8 4 8 32 8 1 8, এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য যাবে। তোমরা ভাগটা খাতায় করে দেখে নিতে পারো। তাহলে এটা কাছে 528 আছে, মানে 6টা 48 আর 4 8, 6টা 48, এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য যাবে। দুটোই কিন্তু 8 দ্বারা বিভাজ্য যাবে। তারপরে দেখে নাও 9 দ্বারা বিভাজ্য। সমস্ত সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। যেমন 9 7, এটা যোগ করতে হবে। টোটাল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু বিভাজ্য যাবে। যেমন 9 আছে, 9 7 আর 2 9, 9 9 18, 5 4 মানে 9 হয়, 3 নং 27 হয়ে গেল। আর এদিকে 3 2 4 আছে, মানে এটাও 9, 3 নং 27, 4 নং 36, তাহলে টোটাল যোগফল হয়ে যাচ্ছে আমার 36। 36 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। এমন করে এটাও যোগ করে দেখে নেবে, এটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা জানতে হবে, তাহলে কিন্তু তুমি ডিজিটাল সামের ম্যাথগুলো পারবে, ঠিক আছে। 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা অবশ্যই খেয়াল রেখো। আর 9 দিয়ে তুমি যাকেই গুণ করো, ঠিক আছে, 9 দিয়ে তুমি যাকেই গুণ করবে, যে কোনো কিছু সংখ্যা, তার গুণফল কিন্তু 9ই হবে। এইটার কিন্তু ডিজিটাল সামের নিয়মে
এটা কিন্তু দরকার পড়বে। ডিজিটাল সামের জন্য একটা আলাদাই কিন্তু তোমাদের ক্লাস নিয়ে আসবার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? এমনভাবে সাপোর্ট করবে, তাহলে কিন্তু মানে ভালো মানে তোমাদের এর আগে যেসব ম্যাথ ক্লাসগুলো করেছি সেগুলো কিন্তু প্রচুর সাপোর্ট পেয়েছি, এর জন্য কিন্তু আবার ক্লাস নিয়ে এসেছি। অবশ্যই তোমরা সাপোর্ট করবে, তাহলে কিন্তু নতুন নতুন ক্লাস পাবে, ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাবে।